বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ইউনিক রেসিপি। এই রেসিপিটি আপনি যদি বাড়িতে কাউকে বানিয়ে খাওয়ান, বাড়িতে কেউ বুঝতেই পারবে না আপনারা এটা কী দিয়ে বানিয়েছেন। আমরা অনেক সময় ব্রেডের সাইডগুলো ফেলে দিই। এবার থেকে এই ব্রেডের সাইডগুলো না ফেলে দিয়ে এভাবে ঝটপট বানিয়ে নিন একটা মজাদার রেসিপি। দেখুন, এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না, বাড়িতে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো যায়। এই রেসিপিটি বানানোর জন্য আমি যে ব্রেডের সাইডগুলো নিয়েছি, সেই সাইডগুলোর সাথে আমি দিয়ে দিলাম 3টে কলা, আর দিয়ে দিলাম হাফ কাপ সুজি, হাফ কাপ ময়দা, এরপর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর হাফ কাপ বেসন। এই উপকরণগুলো সবার বাড়িতেই থাকে। এই উপকরণগুলো দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন এরকম একটা মজাদার রেসিপি। আপনারা চাইলে এখানে ঝাল ঝাল যদি করতে চান, একটু চিলি ফ্লেক্স, একটু কাঁচা লঙ্কা দিতেই পারেন। আমি কিন্তু বাচ্চার খাবার জন্য আমি দিলাম না। এরপর দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ। সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। জলটা আপনারা দেখে শুনে দেবেন। এই উপকরণটা খুব যেন পাতলা না হয়। দেখুন আমি কিভাবে মেখেছি, একটু ঘন যেন থাকে, হাতে তালুতে যেন মাখিয়ে যেমন বুঝতে পারেন যে আঠালো আঠালো হয়েছে, সেভাবে রেখে আপনারা এটা মাখিয়ে নেবেন। এরপর এটা আমি দেখুন গোল শেপ করেও দেওয়া যায়, আর লম্বা লম্বা করেও ভাজা যায়। আমি আপনাদেরকে একটা গোল শেপ করে দেখালাম, আর আমি এগুলো হাতের আঙুলের সাহায্যে লম্বা লম্বা করে ভেজে নেব, যেন সে ফিঙ্গারের মতো দেখাচ্ছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আর খুব বেশি ভাজার দরকার নেই, অল্প সময়ে একটু নাড়াচাড়া করলে এটা ভাজা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি আমি। একটু আঁচটা কম দিয়ে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে, উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। খুব বেশি আঁচ দিয়ে ভাজবেন না, মিডিয়াম টু লো আঁচে এটা ভেজে নেবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন কতটা কম সময়ে সহজ কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারলেন একটা মজাদার জলখাবারের রেসিপি। আপনাদেরকে দেখাচ্ছি আমি। এভাবে আমি সব কটা ভেজে নেব। কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখুন খেতেও অসম্ভব সুন্দর হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এভাবে। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দেবেন। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরটা পুরো যেমন কেকের মতন হয়েছে। দেখুন কতটা নরম, কতটা সফট, আর খেতে অসম্ভব সুন্দর হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।